আমরা না ভেরি কনফিউজড যে আমরা কোন দিকে যাব, মানে এই দিক না ওই দিক, এরকম একটা ব্যাপার। মানে বাবা বলছে কি চায় নাকি আগুন ধরে গেছে, বাবুন কি সব কথাবার্তা। আমি বললাম কেন? বলছি কি আরে 500 টাকায় 1 কাপ চায়ের দাম, এটা তো শুনে যেন আমি আকাশ থেকে পড়েছি। হালকা গরম লাগছে, ও মাই গড এখনই তো আমার হয়ে যাচ্ছিল। আমি যেখানে যাচ্ছি সেখানে গেলে আমার মনটা পুরোটাই ভালো হয়ে যাবে আর সব কিছু যেন ঠিক হয়ে যায়, বাস আমি কি চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দনাস লাইফের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তবে আজ অনেক দিন পরে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সমস্ত কিছু জানাবো এই ব্লগের মাধ্যমে। তবে এই ব্লগটা একদমই স্কিপ করলে কিন্তু চলবে না, আর দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর কি কি হয়, কি কি করি সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তখন বলেছিলাম না যে কোথায় যাচ্ছি, তো তারপরে না আর ভিডিও করা হয়নি। এখন আবার শুরু করছি। এখন মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, কোথায় দাঁড়িয়েছি ঠিক জানি না। তবে এখানে হচ্ছে এখন আমাদের গাড়িটা পার্কিং করেছে আর এখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো। তারপরে আবার ওই 9টা সাড়ে 9টা নাগাদ আবার বাসটা ছাড়বে। তো ততক্ষণ একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে নিই আর আপনাদেরও দেখায় জায়গাটা কেমন। জায়গাটা বেশ ভালো, অনেকটা এরিয়া নিয়ে, আর হাইওয়ে আছে এখানে। আর যেখানে আমরা দাঁড়িয়েছি মোটামুটি ঠিকঠাকই আছে, বা দেখা যায় কতক্ষণ থাকি। তো পরে আবার আপনাদের সাথে কথা বলতে আসি, ততক্ষণের জন্য। তো ফাইনালি হচ্ছে কালকে রাত্রে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর খেতে খেতেও না অনেক দেরি হয়ে গেছিলো। আর খেয়ে এত জোরে ঘুম পেয়ে গেছিলো, মানে বাসের মধ্যে অলরেডি ঘুমিয়ে গেছি। কিন্তু এখন সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠে অলরেডি আমরা ঝাড়খণ্ড পেরিয়ে গেছি। তো কিন্তু লোকেশনটা এত দারুণ না। আর সব থেকে বড় কথা কি বলুন, আমি না প্রতিবারই ঝাড়খণ্ডে এসেই না আমার ঘুমতে পারে। সবাই আমাকে বলে কিনা ঝাড়খণ্ডে কি আছে তোর, এত কেন ঝাড়খণ্ডে যাচ্ছে। কিন্তু এইরকম কোনো ব্যাপার না, এটা অনেকটা স্পেশাল একটা কারণে যাচ্ছি। আর এখন তো আপাতত ঝাড়খণ্ডেই আছি, মানে ঝাড়খণ্ডে আছে ঠিকই, একটু পরে বেরিয়ে যাবো। কিন্তু ঝাড়খণ্ডের এই জায়গাটা না দারুণ একদম, দেখুন। এখন হচ্ছে এখানে দাঁড়িয়েছে একটাই কারণে, ফ্রেশ হয়ে গেছি। আর এখন একটুখানি খাওয়া দাওয়া করবো। সকালে হচ্ছে লুচি তরকারি এইসব হবে। তো তারপরে আবার আসছে আপনাদের সাথে কথা বলতে, কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে হবে। বাবা এত কথা বলছে যাতে আমার গলাটাই বসে যাচ্ছে। কিন্তু এদিকে না খুব ঠান্ডা, আপাতত একটু হালকা হালকা গরম লাগছে। ও মাই গড এখনই তো আমার হয়ে যাচ্ছিল। যাই হোক, পরে কথা বলতে আবার আসছি আপনাদের সাথে। তো তখন হচ্ছে সকাল 7:30 বেজেছিল, তখন নেমেছিলাম ঝাড়খণ্ডের ওখানে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে না একদম উঠে গেছি বাসে, আর ভিডিওটা সেইভাবে করা হয়নি। তো ফাইনালি আবার একটা জায়গায় থেমেছি। তো এখন আবার একটু খাওয়া দাওয়া করবো। কিন্তু এখানে না প্রচণ্ড রোদ, কিন্তু এখানে জায়গাটা এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন এত সুন্দর। আর এইসবের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আমি আওয়াজে শুনতেই পাচ্ছি না কিছু, কি বলছি এরকম একটা ব্যাপার। মানে আমরা যেখানে যাচ্ছি, মানে জানি না কত দূর এখনো গিয়ে পৌঁছাতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত খুব ভালোভাবেই যাচ্ছে। সব থেকে বড় কথা কি জানেন, আমরা না একটু যাচ্ছি, একটু দাঁড়াচ্ছি আর একটু করে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। এখন আমার খাওয়া দাওয়া করার জন্য নিচে নেমে গেছি। তো এবার সবটাই হচ্ছে ওপরওয়ালার হাতে, দেখা যায় কতটা যেতে পারি। এখনো পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই আছে। তো এইভাবে চলতে থাকলে মোটামুটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু প্রচণ্ড রোদ বাইরে, এখন না ওই 2:30টা মতো বেজেছে। মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। একটু ভয়ও লাগছে, যেহেতু একদম মানে হাই রোডের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি। তো কষ্ট ঠিক হচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু না আমার একটু মনটা খারাপ, মানে কেন খারাপ সেটা হয়তো আমি পরে কখনো বলবো, এই ভিডিও শেষে হয়তো আমি বলবো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতাম। কিন্তু আশা করছি আমি যেখানে যাচ্ছি সেখানে গেলে আমার মনটা পুরোটাই ভালো হয়ে যাবে আর সব কিছু যেন ঠিক হয়ে যায়, বাস আমি কি চাইবো। এখনের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, অনেক কিছু মিস হবে। এই জায়গাটা না এত সুন্দর, মানে আমার না ভিডিওটা মানে থামাতেই ইচ্ছা করছে না। কিন্তু ওই যে এখন সবাই তো ওই পাশে চলে গেছে, যে
ওইদিকে চলে আছে, ওইখানে গাড়ি পার্কিং করা আছে, তো ওখানে একটুখানি রান্না বান্না হবে, খাওয়া দাওয়া। বাবা কি বড় বাস লরি ওদিকে যাচ্ছে, মানে আমি রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি দেখে। তো এখনের মতো এইটুকু, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে করে আবার বেরোবো, আবার কোথায় দাঁড়াবো তখন আপনাদের সাথে আবার আসবো। ততক্ষণের মতো একটু হয়তো আপনারা অন্য কাজ করে নিন আর আমিও আমার কিছু কাজ করে নিই। কিন্তু জানেন তো কোথায় যাচ্ছি? এখনও আপনারা গেস করতে পারছেন না, তাহলে কিন্তু সঙ্গে থাকতেই হবে ভিডিওটা, তবেই তো বুঝবেন। তাহলে এখনের মতন দুপুরবেলা না খাবার টাবার খেয়ে গাড়ি উঠে গেছি, এখন আবার আরেকটা জায়গায় এসে থেমেছি। কিন্তু এইখানে এই যে এই ধাবাটার সামনে এত দাম বলছে, মানে একটা চা খাবো, চায়ের দাম বলছে 500 টাকা। ভাবুন, মানে যাওয়ার আগে টাকা যেন রাস্তায় লুফে নেবে। আর এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানে না ওই যে অনেক বাস দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি মোটামুটি। আর এখানে আলোটা মোটামুটি বেশ ভালোই। তো এখনও না সেই জায়গা মতো এখনও গিয়ে পৌঁছাতে পারলাম না, কখন যে গিয়ে পৌঁছাবো জানি না। কিন্তু রাস্তায় যেখানেই দাঁড়াচ্ছি একজন এমন এক একটা কথা বলছে। আমার বাবা বলছে কি চায় নাকি আগুন ধরে গেছে, ভাবুন কী সব কথাবার্তা। আমি বললাম কেন? বলছি কি আরে 500 টাকায় 1 কাপ চায়ের দাম, এটা তো শুনে যেন আমি আকাশ থেকে পড়ে এসে গড়িয়ে যাচ্ছি। কি অবস্থা, মানে বাইরে বেরোলে না বোঝা যায় মানুষের মানসিকতা কতটা নিচু বা কতটা বড়, এরকম একটা ব্যাপার। এখানে মানসিকতা নিচু। তো যাই হোক না কেন, এখনই আবার উঠে যাব আর জায়গা মতো গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, তখন বলবো যে ফাইনালি এলাম। একটা লাইক করো, ইউপির মধ্যে কোনো গাড়ি ঢুকছে না। সবাই মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। এখন রাত্রির বাজে 3টে। আমাদের না পার্কিং এ বাসটা নামিয়ে দিয়েছে, তো এখন পার্কিং থেকে আমরা সামনের দিকে যাব। আর ওখান থেকে দেখি ছোট কোনো গাড়ি পাওয়া যায় কিনা, মানে এইরকম টাইপসের এই গাড়িগুলো যাচ্ছে ওখানে। তো এইরকম গাড়ি পেলে তো আমরা এরকম গাড়িতে উঠে যাবে। এবার দেখা যাক সেটা কতক্ষণ সময় লাগে, কি পাই। আপাতত তো সব ঠিকঠাকই আছে, খুব বেশি জ্যাম নেই, কিন্তু মনে হচ্ছে আমরা অনেকটা দূরে নেমেছি, তাই 15-16 কিলোমিটার মতো আগে আমাদের নামিয়ে দিয়েছে। এবার দেখা যাক কি হয়। ফাইনালি চলে এলাম, আর বাকিটা যেন সব ঠিকঠাকই থাকে। তো এখন হচ্ছে আমরাই যাচ্ছি, ওই সামনে হচ্ছে গাড়ি, ওতে করে উঠবো। দুটো গাড়ি, এখন আমরা যে সবাই আছে গাড়িতে উঠবো, উঠে তো ফাইনালি চলে এলাম প্রয়াগরাজে। এখনো পর্যন্ত খুব ভালোভাবে এসেছে, কিন্তু এখন অনেক ভোর বলতে এখন না ওই ভোর 3টে বাজে, 3টের সময় নেমেছি। আপাতত ফাঁকাই আছে, কতটা কি হয়। ফাইনালি এখন পার্কিং থেকে আমরা মেইন রোডে উঠে গেছি। এবার এই রোড ধরে সোজা যেতে হবে। এবার দেখা যাক এখান থেকে অটো কি ওই ছোট ছোট যে গাড়িগুলো আছে সেগুলো পাওয়া যায় কিনা। তবে পাওয়া তো যাচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে আছি যে আমরা ছোট গাড়ি নিয়ে এবার যেতে যেতে কথা, যদি সময় পাই তো যেতে যেতে কথা বলবো, কি হয় না হয় সমস্তটাই জানাবো আপনাদের সাথে। আর না হলে হচ্ছে একদম ঠিক জায়গা মতো গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। টাটা। তো ফাইনালি আমরা সঙ্গমের থেকে আর 3 কিলোমিটার দূরে এখানে হচ্ছে আমরা এই গাড়িতে করে চলে এসেছি। অনেকে এখানে অনেক রকম কথা বলছে, একদম কথা বলবি না ঠিক আছে, শুধু দেখতে থাকবি। হ্যাঁ, তো এখান থেকে 3 কিলোমিটার তো দূরে। এবার অনেকে অনেক রকম বলে যে এখানে এসে নাকি কোনো কিছু পাওয়া যাবে না, গাড়িটারি, কিন্তু এরকম কোনো ব্যাপারই না, খুব স্মুথলি ভাবে চলে এসেছি একদম একদম। আর এইটা হচ্ছে মাঝখান থেকে হচ্ছে বকবক করে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে সব গাড়িগুলো এসে থামছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা দেখি কোন দিকে যাই, ঠিক জানি না। ও এই সোজা যাবো। এবার এই সব জায়গাটা না পুরো ভরা ছিল, কিন্তু এখন না এই সব জায়গায় লোকেরা তো ভয় পেয়ে গেছে, লোকে অনেকে অনেক রকম বলছে, তো কিন্তু এরকম কোনো ব্যাপারই না, এবার সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে হাঁটা শুরু করবো। তো রাস্তায় কি কি হয় না হয় সবটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মধ্যে এই যে এখন হেঁটে হেঁটে সঙ্গমের দিকে যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে এখান থেকে এখনো, তবে দেখা যাক কি হয়।
এই যে হচ্ছে সেই টেম্পোরারি ব্রিজ গুলো করা। এখন রাতের বেলা কি দারুণ লাগছে। এরকম না, নীল কি নীল হলুদ করা। অনেক ভিড়, যত সঙ্গমের কাছে যাচ্ছি তত যেন ভিড় বেড়ে যাচ্ছে, কিন্তু সঙ্গমে তো যেতেই হবে। দেখা যাক কি হয়। আমরা না ভেরি কনফিউজড যে আমরা কোন দিকে যাব, মানে এই দিক না ওই দিক, এরকম একটা ব্যাপার। মানে এই দিক নাকি এই দিক, মানে টোটালি একদম তালগোল পাকানোর একটা ব্যাপার। যতটা সোজা ভেবেছিলাম ঠিক ততটা সোজা নয়, এরকম একটা ব্যাপার। একটা ঘাট এইদিকে, এইদিকে, এইদিকে রাস্তা দেখো, রাস্তা। এইসব হচ্ছে টেন্ট লাগানো, ভেতরটা অনেক সুন্দর। এখানে কারা থাকে ঠিক জানি না, তবে হয়তো স্পেশালি কেউ থাকে, এরকম একটা ব্যাপার। আমার বাবা কই? ও বাবা রামদেব, ও আচ্ছা আচ্ছা, বাবা রামদেব থাকে। যাই হোক, এখন হচ্ছে এই যে কি সেই ব্রিজ গুলো, মানে টেম্পোরারি ব্রিজ, আরেকটা পার করছি। একটা তো পার করে এলাম, এখন আরেকটা পার করছি। সর্বমোট দুটো টেম্পোরারি ব্রিজ পার করা হলো। আমরা সেই সঙ্গমের ঘাটে চলে এলাম। তো এইখানে হচ্ছে মৌন অমাবস্যার দিন এত ভিড় ছিল, এত ভিড়। আর এখন মানে এখন সেই রকম ভিড়ই নেই, তবে রাস্তায় অনেকটা ভিড় ছিল বাবা। আর কি অবস্থা, এই যে সব ওখান দিয়ে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। দেখি আমরা কোথায় কোথায় চান করি। তবে এই ঘাটের এখানে এসে না অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, যেহেতু আগের দিন ওইরকম বড় একটা ঘটনা ঘটে গেছে 29 তারিখে। তো এখানে এসে দেখলাম একটু ফাঁকা আছে, যেহেতু আমরা 3টের সময় নেমে গেছি। আর তখন থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, ভেবেছিলাম যে অল্প কিছুটা দূর, কিন্তু না, এই জায়গাটায় আসতে না পুরো 2.5 ঘন্টা লেগে গেছে। মানে এখন না ওই 5টা সামথিং বাজে, মানে তো ভাবলাম তাহলে এখনও তো যোগ আছে, 9:41 পর্যন্ত যোগ থাকবে। তো তাই ভাবলাম যে তাড়াহুড়ো না করে এখনই যদি স্নানটা করে নিই ভালো। এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে রাতের বেলাটাও এত দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। যে মন থেকে চেয়েছিলাম এই জায়গাতে আসতে, কিচ্ছু ভাবিনি কিভাবে আসবো কি করব, শুধু চেয়েছিলাম এখানে যাবো ব্যাস। কিন্তু ওপরওয়ালা সাথ দিয়েছে, মানে ওই যে বলে না ওপরওয়ালা না সাথ দিলে কিছু হবে না। তো এখন না স্নান করে নেবো এখানে। কি ঠান্ডা, ফাইনালি এখন এখানে যাবো। জানেন এখানে না মারাত্মক ঠান্ডা, কিন্তু যখন গঙ্গায় নামলাম না খুব কাঁপছিলাম। কিন্তু তারপরে ওই যে ফুল একটুখানি, তারপরে ওই যে প্রদীপ, এগুলো একটুখানি ধরিয়ে ফুলটা গঙ্গায় ভাসিয়ে দিলাম। আর এখানে না অনেকটা স্রোত জানেন সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছে। কিন্তু তারপরেও না মনে একটা অদ্ভুত শান্তি, মানে যে শান্তি আমি বলে বোঝাতে পারবো না। জানি না মানে কেমন একটা ফিলিংস হচ্ছিল যখন আমি ফাইনালি না এখানে না গঙ্গায় ডুব দিলাম। মনে হচ্ছিলো আমার জন্য সমস্ত কিছু, শরীরটা হালকা হয়ে যাচ্ছে, আগে পিছে কিচ্ছু নেই, মানে যা আছে সব এখানে, এরকম একটা ব্যাপার। পাপ পুণ্য ঠিক বুঝি না, তবে মন থেকে চেয়েছিলাম এখানে আসবো, স্নান করবো, ব্যাস এটাই করেছি। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। হচ্ছে স্নান কমপ্লিট, আর এখানে স্নানের সময় এত ঠান্ডা লাগছে বাবা, পুরো কান টান যেন একদম হয়ে যাচ্ছে। তো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন আবার একটুখানি হেঁটে গাড়ির দিকে যাব, তারপর দেখি কোথায় যাই। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা খুব ভালোভাবে হয়ে গেছে, তো এটাই অনেক বেশ ভালো। আর তিথিটা একদম পুরো পারফেক্ট তিথি ছিল, মানে এখনো পর্যন্ত তিথি যেটা হচ্ছে সমস্ত কিছুই ঠিকঠাকই আছে। তো ব্যাস ঠিকঠাকই আছে। তো আপাতত এখন রাখছি, পরে হচ্ছে স্নান টান করা কমপ্লিট। তো এখন এই যে হেঁটে বেরিয়ে যাব। আর এই যে কপালেই যে গঙ্গা স্নানের পরে যে কি তিলক কাটে, তো আমরাও সেই তিলক কেটেছি। তো
এখন এই জায়গাটা অনেক ভরে যাচ্ছে লোকে। আমরা তো অনেক রাতে ঢুকে গেছি, তো ঢুকে না আমরা ফার্স্ট স্নান করে নিয়েছি। আর এখন যত বেলা বাড়ছে তত না যেন লোকের সমাগমটা আরো বেশি হচ্ছে। ধীরে ধীরে দেখুন লোকের সংখ্যা কতটা বেড়ে গেছে। যখন আমরা রাতে ঢুকেছিলাম তখন দেখুন কতটা অল্প লোক ছিল, আর এখন 6টার মতো বেজে গেছে, মানে হালকা হালকা সকাল হচ্ছে। আর দেখুন কত পরিমাণে লোক জমে গেছে এখানে। তো ভালোই আমরা তো স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এখন না আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে যে কাজের জন্য এসেছিলাম শান্তিপূর্ণভাবে স্নান করেছি, মনে যা কিছু ছিল সমস্ত কিছু এখানে ছেড়ে দিয়েছি। আর মানে কিছু নেই আমার মনে, এরকম একটা ব্যাপার, মানে যা হবে দেখা যাবে, যা উনি চায় উপরওয়ালা যা চায় সেটাই যেন হোক। আর এটা প্রার্থনা করেছি সবাই যেন ভালো থাকুক। কিন্তু দেখুন লোকের কত সমাগম। আর এখন দেখুন ওই যে সাধুরা আছে, সেই সাধুরা স্নান করতে যাচ্ছে, সাইড দিয়ে ফুল ছেটাচ্ছে। যখন এসেছিলাম রাত্রেবেলা তখন দেখেছিলেন এই জায়গাটা কতটা ফাঁকা। আর এখন ফিরে যাচ্ছে আমরা আবার গাড়ির কাছে, তো ওখান থেকে আমরা অন্য জায়গায় যাব। তো এখন দেখুন কত লোক ভরে গেছে। তবে ফাইনালি 144 বছরের কুম্ভ মেলায় যে আমিও আসতে পেরেছি, আমার বাবাকে নিয়ে আসতে পেরেছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। তো আমি অনেক ওপরওয়ালার কাছে এখনও অনেক মানে কি বলবো, অনেক ধন্যবাদ যে আমি এখানে আসতে পেরেছি, আমার মনের আশা পূর্ণ করতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর আপনাদের এই কুম্ভ মেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টাটা।